আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো খুব মন দিয়ে শুনুন। কারণ এই জ্ঞান হয়তো আপনি বইয়ের পাতায় পাবেন না, মন্দিরেও হয়তো শুনতে পাবেন না। অনেক মানুষ এই সত্যটা বুঝতে বুঝতেই সারা জীবন কাটিয়ে দেন। সত্যিটা হলো, জীবনে যখন ঈশ্বরের কৃপা আসতে শুরু করে তখন সবসময় সুখ বাড়তে থাকে না, বরং সংকেত বাড়তে থাকে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যার জীবনে সত্যি ঈশ্বরের উপস্থিতি অনুভূত হতে শুরু করে তার জীবনে প্রথমে সহজ হয় না, বরং অনেক সময় জীবন আরও জটিল মনে হয়। তাই আজ আমি আপনাদের এমন 11টি লক্ষণের কথা বলবো, যেগুলো চিনতে পারলে হয়তো ভবিষ্যৎ জানার জন্য কারো কাছে যেতে হবে না। আর মনে রাখবেন, হয়তো এই মুহূর্তে আপনার জীবনে যা ঘটছে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। প্রথম লক্ষণ, পরিস্থিতি ভেঙে পড়ছে কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি। বাইরে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, কাজ আটকে যাচ্ছে, টাকা পয়সার সমস্যা হচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু তারপরও আপনার ভেতর থেকে একটা আওয়াজ আসছে, অপেক্ষা করো, সব শেষ হয়ে যায়নি। এটা সাধারণ ব্যাপার নয়। সাধারণ মানুষ বিপদের সময় ভেঙে পড়ে, কিন্তু ঈশ্বরের প্রতি যার বিশ্বাস গভীর হতে থাকে তার জীবনে পরিস্থিতি ঝড়ের মতো এলেও মন পুরোপুরি ভেঙে পড়ে না। মনে রাখবেন, এটা শুধু আপনার নিজের শক্তি নয়, হয়তো এমন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ধরে রেখেছে, যে শক্তি আপনাকে পড়ে যেতে দিচ্ছে না। কারণ ঈশ্বর আপনাকে রক্ষা করার আগে অনেক সময় আপনাকে শক্ত হতে শেখান। দ্বিতীয় লক্ষণ, ভুল পথে আর শান্তি পাওয়া যায় না। কখনো এমন হয়েছে, কোনো কাজ থেকে লাভ হবে, সুযোগটাও ভালো, চারপাশের সবাই বলছে করে ফেলো, এতে তোমার লাভ হবে। আপনি চাইলে কাজটা করতে পারেন, কিন্তু তারপরও যেন মনটা ভারী হয়ে যায়। কেন? কারণ ভিতর থেকে যেন কেউ আপনাকে থামিয়ে দিচ্ছে। ভয় নয়, একটা গভীর বিবেকের সতর্কতা, যে মানুষ নিজের ভিতরের ঈশ্বরীয় বোধকে অনুসরণ করতে শেখে। তার কাছে ভুল পথ যতই লাভজনক হোক, সেখানে দীর্ঘদিন শান্তি থাকে না। আপনার ভেতর যদি বারবার কোনো ভুল কাজ থেকে সরে আসার সতর্কতা আসে, তাহলে সেই অনুভূতিকে অবহেলা কখনোই করবেন না। তৃতীয় লক্ষণ, পরিশ্রম করছেন কিন্তু ফল আসছে খুব দেরিতে। আপনি পরিশ্রম করছেন, আপনার উদ্দেশ্য তো পরিষ্কার, আপনি নিজের সাধ্যমতো চেষ্টাও করে যাচ্ছেন, তারপরও ফলাফল আসতে দেরি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আগের মতো আপনি আর ভেঙে পড়ছেন না, বরং প্রতিদিন একটু একটু করে আরও ধৈর্যশীল হয়ে উঠছেন। মনে রাখবেন, ঈশ্বর সব সময় অস্বীকার করেন না, অনেক সময় প্রস্তুত করে থাকেন। উঁচুতে ওঠার আগে মানুষকে ধৈর্য, সহনশক্তি এবং অপেক্ষা করতে শেখানো হয়। কারণ প্রস্তুতি ছাড়া পাওয়া সাফল্য অনেক সময় মানুষকে সামলাতে দেয় না। তাই দেরি হচ্ছে বলে ভাববেন না যে আপনার প্রার্থনা শোনা হয়নি। হয়তো আপনাকে আরও ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে। চতুর্থ লক্ষণ, কিছু মানুষ কোনো কারণ ছাড়াই দূরে সরে যাচ্ছে। হঠাৎ দেখবেন কিছু মানুষ আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। না কোনো বড় ঝগড়া হয়েছে, না কোনো বিশেষ কারণ, শুধু দূরত্ব তৈরি হচ্ছে। আপনি হয়তো তাদের ধরে রাখতে চাইছেন, কিন্তু অদ্ভুতভাবে এবার তাদের ধরে রাখার জন্য আগের মতো আর ছুটছেন না। প্রতিটি বিচ্ছেদ প্রত্যাখ্যান নয়, কখনো কখনো সেটাই জীবনের ছাঁটাই। আপনার জীবনের প্রতিটি মানুষ আপনার ভবিষ্যৎ যাত্রার জন্য উপযুক্ত নাও হতে পারে। কখনো কখনো আপনার গন্তব্যের আগে জীবন নিজেই কিছু অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দেয়। পঞ্চম লক্ষণ, সমস্যা আছে কিন্তু আগের মতন আর ভয় নেই।
সমস্যাগুলো হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু আপনার ভেতরের ভয়টা কমে গেছে। আবার ঘুম আসছে, মন বলছে যা হওয়ার হবে, আমি ঠিক সব সামলে নেব। এটা কিন্তু অবহেলা নয়, এটা বিশ্বাসের শুরুও হতে পারে। এক সময় আপনি পরিস্থিতির উপর ভরসা করতেন, এখন হয়তো আপনি এমন এক অদৃশ্য শক্তির উপর ভরসা করতে শিখছেন যাকে কখনোই চোখে দেখা যায় না। ষষ্ঠ লক্ষণ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কমে যায়। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার কথা মনে পড়লে একসময় আপনার ভেতরে রাগ জ্বলতো, মনে হতো তারও একটু কষ্ট হওয়া উচিত। কিন্তু হঠাৎ একদিন আপনার মন বলল, থাক, ছেড়ে দাও। মনে রাখবেন, ক্ষমা করা কখনোই দুর্বলতা নয়। অনেক সময় ক্ষমা করার শক্তি আসে তখনই যখন মানুষ ভিতর থেকে শক্ত হতে শুরু করে। ঈশ্বর হয়তো আপনার জন্য ন্যায়ের পথ খুলবেন, কিন্তু তার আগে আপনার হৃদয়কে সেই কষ্টের বোঝা থেকে মুক্ত করতে পারেন। কখনো কখনো প্রতিশোধ না নেওয়াই জীবনের সবচেয়ে বড় জয়। সপ্তম লক্ষণ, বারবার কোনো না কোনোভাবে বিপদ থেকে বেঁচে যাওয়া। কখনো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আপনার মনটা বদলে গেল। কোনো ভুল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটলো যে আপনি সরে এলেন। কখনো কোনো বিপদ সামনে এসেছিল, কিন্তু কোনো না কোনোভাবে আপনি তা এড়িয়ে গেলেন। এমন ঘটনা জীবনে একবার দুবার তো ঘটতেই পারে, কিন্তু বারবার যদি মনে হয় যে আমি তো বিপদে পড়তে পারতাম, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে গেলাম, তাহলে সেই ঘটনাগুলোকে জীবনের সতর্ক বার্তা এবং আশীর্বাদ হিসেবে দেখুন। অষ্টম লক্ষণ, একাকিত্ব আর খারাপ লাগে না। আগে হয়তো ভিড় ভালো লাগতো, কিন্তু এখন সবসময় মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না। কিন্তু এখন অনেক সময় ভিড় ক্লান্ত করে, শব্দ ভালো লাগে না, আর একা বসে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে ভালো লাগে। এটা সবসময় খারাপ কিছু বোঝায় না। অনেক সময় মানুষ যখন নিজের ভিতরের জগৎকে বুঝতে শুরু করে, তখন কিছুটা নিরিবিলি সময় তার কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে। তখন মন বাইরের পৃথিবীতে কম ছুটে বেড়ায় এবং নিজের ভিতরের দিকে তাকাতে শেখে। নবম লক্ষণ, অন্যের ভুলের আগে নিজের ভুল চোখে পড়ে। আগে হয়তো মনে হতো যে সব দোষ ওর, কিন্তু এখন মনে হয় যে সব দোষ আমাকেও বদলাতে হবে। এটা আত্মগ্লানি নয়, এটা হলো আত্মবোধ। নিজের ভুল স্বীকার করা অতটা সহজ নয়, কিন্তু মানুষ যখন নিজের ভিতরের দিকে তাকাতে শেখে, তখন সে অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে শেখে। ঈশ্বরের পথে চলা মানে শুধু অন্যের ভুল দেখা নয়, নিজেকেও প্রতিদিন একটু ভালো করার চেষ্টা করা। দশম লক্ষণ হলো বিশ্বাস ভেঙে যায়, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস ভাঙে না। মানুষ আপনাকে ঠকাতে পারে, আপনার প্রত্যাশা ভেঙে যেতে পারে, কেউ আপনার বিশ্বাসের মর্যাদা নাও দিতে পারে, কিন্তু তারপরও আপনি তিক্ত হয়ে যান না। আপনার মন বলে সব সময় সব মানুষ একরকম নয়। এটাই হলো সবচেয়ে বড় পরিবর্তন।